সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছো। হ্যাঁ, তো আচ্ছা, তো তোমাদের ব্যাপারে একটা উৎকণ্ঠা বা একটা ব্যাপার দেখা যায়, সেই ব্যাপারটা বিশেষ করে 25 ব্যাচের শিক্ষার্থীর মধ্যে, যে যারা তোমরা এইচএসসি 25 ব্যাচ, ওদের মধ্যে যারা কেবল তোমরা পরীক্ষা দিলা যে ভাইয়া বুয়েটের আসলে অ্যাকচুয়াল কাট অফটা কত হবে। দেখো, আমি এই ব্যাপারটা নিয়ে প্রতিদিনই ভিডিও বানাচ্ছি, বারবার বানাচ্ছি, মানে যাতে দেখো এটার ব্যাপারটা এই কারণেই যে তোমাদের যাতে এই ভিডিওটা তোমাদের পর্যন্ত রিচ করে, ঠিক আছে? কারণ তোমরা যে অ্যাটলিস্ট 15,000 জন পরীক্ষা দিবা, যে তোমাদের কাছে ভিডিওটা রিচ করে। কারণ কি? কারণ ভাই তুমি দেখো যে ইস্যুটা হচ্ছে যে অন্যান্য ব্যাচ, আমি তোমাকে প্রত্যেকটা ব্যাচে একটা ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস দেয়। 20 ব্যাচ পুরো অটো 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 এইচএসসি, ঠিক আছে? এটা হচ্ছে অটো পাস ব্যাচ, ঠিক আছে? কারণ ট্রিগার্ড হওয়ার কিছু নেই, যেটা সত্য ওটাই। এটা হচ্ছে অটো পাস ব্যাচ, ঠিক আছে? এখন আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখো, আচ্ছা অটো মানে কি এটা যে ওনারা হচ্ছে যে এইচএসসি কিছু না, ইনারা ফুল সিলেবাসে এইচএসসি এক্সাম দিয়েছিল, ঠিক আছে? এই গত 4-5 ব্যাচের মধ্যে ফুল সিলেবাসে এইচএসসি এক্সাম দিয়েছিল অনলি 20 ব্যাচ, ঠিক আছে? আর দেখো বাকি সবগুলো শর্ট ব্যাচ হলো ভাই, দেখো যে যেগুলো তোমার লাইক ধরনের সবগুলো বেসিক কোর্স, ঠিক আছে? তোমাদের যারা 1-1, 1-2 পাস করবা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যেই, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সর্বোচ্চ থার্ড সেমিস্টারের মধ্যে তোমার ম্যাক্সিমাম সব কোর্স তোমার এমনি কভার হয়ে যাবে। এখন ইস্যুটা হচ্ছে দেখো যে আমরা এখন এখানে আসলে কী করব, যে এখন 21 ব্যাচের কেসে দেখো ওনারা পরীক্ষা দিয়েছিল হচ্ছে 32 মার্কসের এইচএসসি পরীক্ষা, ঠিক আছে? 32 মার্কস এইচএসসি। 22 ব্যাচ দিয়েছিল হচ্ছে তোমার 50 মার্কের এইচএসসি, ঠিক আছে? এখন 24 ব্যাচের যে ইস্যুটা ছিল, 24 ব্যাচ হয়েছে ইনারা দিয়েছিল হচ্ছে 50% তোমার মানে এইচএসসি দিয়েছিল, আর আরেকটা হচ্ছে তোমার যে এরা হচ্ছে, আর প্লাস হচ্ছে মানে এসএসসি স্কেলিং হচ্ছে, তাও এসএসসি স্কেলিং হয়েছে জেএসসি থেকে। তো এখন দেখো বাকি থাকছে হচ্ছে যে অনলি থাকছে হচ্ছে একটা হচ্ছে 23 ব্যাচ, একটা থাকছে 25 ব্যাচ। এবং 23 আর 25 অল সিনারিও সেম। 23 আর 25 কি ভাই, অল সিনারিও হচ্ছে সেম। অর্থাৎ দেখো 23 ব্যাচেও লাইক ধরুন একটা উৎকণ্ঠা হয়েছিল, রাজশাহী বোর্ডে লাইক আমি নিজে যে প্রশ্নে পরীক্ষা দিয়ে আসছি, ঠিক আছে, যে দেখছি 3টা প্রশ্নের উত্তর ভুল, মানুষ কান্নাকাটি করছে, সে কী একটা অবস্থা শুরু হয়েছে, বুঝলা? সে কোনো প্রশ্ন ভুল নাই, সামঞ্জস্য নাই, এই বোর্ডে ঠিক নাই, ওই বোর্ডে ঠিক নাই। তারপর শুধু আমি তোমাকে একটা কথা বলবো, আমার নিজের যে কাছের একজন মানুষ, ঠিক আছে, সে হচ্ছে বর্তমানে এখন মেডিকেলে অধ্যয়নরত আছে, ওয়ান অফ দ্য বেস্ট মেডিকেল অফ বাংলাদেশে আছে। কিন্তু ইস্যু হচ্ছে যে তার টার্গেট মেইনলি বুয়েট ছিল, ঠিক আছে? মাত্র সে কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট ছিল, মাত্র 1 কি 2 মার্কের জন্য সে বুয়েটে অ্যাপ্লাই করতে হবে। তুমি চিন্তা করছো তোমার সারা জীবনের ব্যাপারটা কতটা প্যাথেটিক হয়ে যাবে, ঠিক আছে? আবার আরও কয়েকজনের কাছে কী হয়েছিল, যে ওরা হচ্ছে ভুলভাল গাইডলাইন পাইছিল, যে কিছু ভাইয়া বলছে যে না হচ্ছে কী জানি হইতেছে যে তোমার হচ্ছে কাট অফ নাকি হইতেছে তোমার হচ্ছে 3,000 প্লাস যাবে, মানে হচ্ছে 600-তে বলতেছে যে কাট অফ নাকি 580 যাবে, ঠিক আছে? এরকম করে কাট অফ বলছে, দিয়ে 540 যারা পাইছে ওরা লাইক ধরে না আশাহত হয়ে বসে আছে। অথচ লাইক ধরে না তোমার যেটা এই ব্যাচে লাইক ধরে যেটা হয়েছিল, যে আমাদের হচ্ছে 23 এইচএসসি ব্যাচে অনলি 480 প্লাসে যারা দিছিল তারা এক্সাম দিতে পারছিল, তাও আবার অ্যাপ্লিকেন্টস খুঁজে পাওয়া যায় না এক কথাতে। মানে ওই যে ওই অ্যাপ্লিকেন্টস, মানে অ্যাপ্লিকেন্টসই তোমার খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? এখন বাদ বাকি কেসে লাইক ধরে নাও যে অন্যান্য কেসে কী হয়েছিল, যে এখন 20 ব্যাচে তো এসএসসি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? 21 ব্যাচে কী হয়েছে, 21 ব্যাচে হয়েছে হচ্ছে তোমার কত, এটা তো হচ্ছে মাত্র 32 মার্কসের পরীক্ষা। তাহলে 32 মার্কসের পরীক্ষাতে তো ভাই গণহারে এমনি যে কেউই ভাই তুলতে পারবে, তাই না? 22 ব্যাচে হচ্ছে তোমার 50 মার্কসের পরীক্ষা, ঠিক আছে? 22 ব্যাচে হচ্ছে তোমার 50 মার্কের পরীক্ষা। আর তোমাদের 24 ব্যাচ ফুল এক্সাম দিতে বসে হুট করে লাইক ধরে হচ্ছে, তখন আসলে আমাদের দেশ তখন স্বাধীন হলো, তো তখন হয়ে গেছে যে পুরো ইস্যুটা, যে তখন আসলে উপায় ছিল না আসলে, ঠিক আছে? তাছাড়া তারা ফুল এক্সাম দিতে পারতো। সো এই কারণে লাইক ধরে নাও যে মানে জেএসসি, মানে ওদের যে জেএসসি পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে এসএসসি থেকে স্কেলিং করা, মানে জেএসসি থেকে স্কেলিং করা হয়েছে। তাহলে তুমি দেখো যে এদের সাথে তোমার তুলনা করে তো লাভ নেই, ঠিক আছে? এদের সাথে তোমার তুলনা করে লাভ নেই। সো তোমার তুলনা করবো হচ্ছে অনলি এটা। আমি তোমাকে বলছি যে তুমি 480 প্লাস যদি মার্ক ইনশিওর করতে পারো। এখন তোমার যদি একটা কথা হচ্ছে ভাই আমার তো ম্যাথে বা ফিজিক্সে একটা সেটারে খারাপ হবে, দেখো এবার ভাই বাংলাদেশে আমি এমন কোনো স্টুডেন্টকে বলি না যে ও বলছে পরীক্ষা ভালো হয়েছে আর কি। সো তুমি জাস্ট একা না, ঠিক আছে? এখন তুমি বলতে পারো, শোনো আরেকটা কথা কি, বেশ কিছু খাচ্চর টাইপ ছেলে পেলে আছে, মানে আমি একটা কথা লিখি, ঠিক আছে? খাচ্চর বা কি বলো আর কি থেকে সাবধান।
এরা কি করে, এরা হচ্ছে বুঝলা তোমাকে কনফিউজ করার জন্য, যেটা লাইক প্রতি ব্যাচেই থাকে আর কি, ঠিক আছে, এরা হচ্ছে ব্যাচের খাচ্চর। এরা হচ্ছে কি করে, এরা তোমার লাগবে তোমাকে কনফিউজ করার জন্য ভুল তথ্য ছড়ায়, যে অমুক ভাইয়া বলেছে 590 নিচে নাকি হবেই না। আরে ভাই কোনো কোনো কমন সেন্স যুক্ত কথা, 590 নিচে হবে না। আরে ভাই তারপরে কথা যে তুমি কি এখন কি যেন তেন পরীক্ষা দিচ্ছ, তুমি কি এখন কি এডি কি ওই গ্রেস মার্ক পায় পরীক্ষা দিতেছো? হ্যাঁ, তুমি কি এমন কেমন জায়গাতে পরীক্ষা দিচ্ছ, তোমার নিজের কোনো ভরসা নেই। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে যে কারো কথা কেন তুমি শুনতেছো, যে কারো কথা শুনে বলছো ভাই আমি পরীক্ষা দিতে পারবো না এত, মানে তোমাদেরকে আমি কীভাবে বললে তুমি বুঝবা, তুমি আমাকে এটা বলো, তোমাকে কীভাবে বললে তুমি আসলে ব্যাপারটা বুঝতে চাইবা। তুমি জানো 18 ব্যাচেতে এমন হয়েছিল 462 মার্কে পরীক্ষা দিতে পেরেছিল, 18 ব্যাচে 462 মার্কে পরীক্ষা দিতে পেরেছিল, A+ না নিয়ে পরীক্ষা দিয়েছে, A+ না পায় বোর্ড থেকে গ্র্যাজুয়েট করছে, এরকমও আছে নাকি? তাহলে তুমি এত চিন্তা করতেছো কেন? মানে তোমাদের তো 24,000 জন পরীক্ষা দিতে পারবে। শোনো, 18 ব্যাচে অনলি 10,000 জন এই মার্ক তুলতে পারছিল, কতজন কি 10,000 জন, ঠিক আছে। এখানে এই মার্ক তুলতে পারছিল অনলি হচ্ছে কত, 16,000 জন, ঠিক আছে, যদি ভুল না বলি 16,000 জন। এখন তো সব তো ফেসবুক পোস্টে থাকে, বিশ্বাস না হলে একটা সার্চ দিয়ে দিয়ে তুমি দেখো, 16,000 জন প্রিলিতে এই মার্ক কেবল ক্রস করতে পারছিল, ঠিক আছে। আর ঘটনা হচ্ছে যে তাহলে ভাই তুমি এত চিন্তা করতেছো কেন? অন্য ব্যাচের সাথে তুলনা করে লাভ নেই, ওই এই সময় তোমার মার্কসে ভুরি ভুরি উঠেছিল, ঠিক আছে। তুমি এখন বলতেছো ভাই আমার তো 80% মার্কে পরীক্ষা দিতে পারবো, ওই সময় বলছো ভাই আমি কি 90% মার্কে পরীক্ষা দিতে পারবো, ওই সময় এরকম কথা চলছে। সো তুমিও ওসব নিয়ে চিন্তা করবে না, কারণ ওই সময় ভুরি ভুরি 600-তে 600 পাইছে, ঠিক আছে। এই যে 22 ব্যাচ নাই, এখানে ভুরি ভুরি, এক কথাতে হচ্ছে ভুরি ভুরি 600-তে 600, ভুরি ভুরি, ঠিক আছে। দেখো আমি একটা কথা বলি, আমি তোমাকে বলতেছি যে তুমি অন্য ব্যাচের সাথে তুলনা করিও না, তো আমি বলছি তোমাকে কিসের সাথে তুলনা করতে হবে। এখন তোমরা আবার এটাতেও রুমো ছয় না যে ভাই অন্য ব্যাচকে ছোটো করে কথা বলছে, জীবনে না, ঠিক আছে। আরেকটা কথা বলি, এখানে যদিও এখন সবাই শর্ট সিলেবাসে পরীক্ষা দিলে, ইস্যুটা হচ্ছে তোমার এই কোর্সগুলো ঠিকই তুমি 1-1 আর 1-2-তে এসে পড়বা, যদি বুয়েটে চান্স পাও, বা 2-1 পর্যন্ত এসে অলমোস্ট সবগুলো পড়িয়ে ফেলবা, ঠিক আছে। সো সমস্যা নেই, বুয়েট তোমার এমনই জায়গা, তোমাকে ওই কারণেই হচ্ছে অনেকগুলো আজাইড আর নন ডিপার্টমেন্টাল কোর্স দিয়ে রাখছে, তাছাড়া তুমি এমনি 1 বছর আগে গ্র্যাজুয়েট করে বেরোতে পারতো, ঠিক আছে। আচ্ছা, এখন ইস্যু হচ্ছে ওইটা না, ইস্যু হচ্ছে দেখো, তাহলে এখন দেখো তো এই ব্যাচ খাচ্চরগুলো থেকে সাবধান থাকো, যারা তোমাকে ইচ্ছা করে কনফিউজ করবে। এখন লাইক ধরে নাও, যখন তুমি লাইক ধরে নাও যে দেখো, আচ্ছা আরেকটা কথা, আরেকটা ইস্যু হচ্ছে যে ভাইয়া দেখো যে কেন আমি সবসময় বলি যে তুমি প্রপার মেন্টরশিপের আন্ডারে থাকো। এখন তুমি একটা লাইক ভুল মেন্টরের আন্ডারে এখন লাইক ধরে নাও যে এখন, বা তুমি এখন ভুল কোথাও একটা গাইডলাইন দিলা, এখন কোনো মেন্টরশিপ ভুল না। দেখো মেন্টরশিপ ভুল বলতে কী হচ্ছে, যে লাইক ধরে নাও যে একটা ব্যাচ খাচ্চরের কাছে গেলা, এখন লাইক ধরে নাও এরা তোমাকে কী বললো যে ভাই এই ঘটনা, তো তুই পরীক্ষা দিতে পারবি না। এখন তুমি এই চিন্তা, তুমি 3 মাস ট্রমাটাইজ থাকবা, না পড়তে পারো না, এত করতে পারবা, যে দেখবা বুয়েটে অ্যাপ্লাই করে দেখবা এই কিরে আমার চেয়ে তো অনেক কম মানুষ বুয়েটে অ্যাপ্লাই করো, কম মার্কস বুয়েটে অ্যাপ্লাই করতে পারো, তখন তুমি কী করবা? তাই না? তাই তোমাকে আমি কীভাবে বিশ্বাস করে তুমি বলবা ভাই তোমার কি। আচ্ছা আরেকটা কথা ভাই, তোমাদের হাত পা কলমে সারাদিন তো রিল দেখতে পারো, একটু তুমি সার্চ করতে পারো না 30 ব্যাচে কী হয়েছিল তোমাদের। আমি তোমাকে বলতেছি তোমাদের, আমি দেখো, আমি 24 ব্যাচেরও কাট অফ প্রেডিকশন করে আসছিলাম, তুমি গিয়ে দেখে আসো, ঠিক আছে। 24 ব্যাচে আমার ভিডিওটা আছে, তুমি এখনও দেখে আসো। আমি বলছিলাম দেখো 24 ব্যাচে হচ্ছে মাই প্রেডিকশন ছিল, এটা ছিল মাই প্রেডিকশন, আর এটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল কাট অফ। আমি যখন এটা বলছিলাম আমাকে তখন বলছিলেন হ্যাঁ ভাই আপনি এমনি বলছেন, ভিউ পাওয়ার জন্য বলছেন। জানো আমার প্রেডিকশন কত ছিল? আমি বলেছিলাম যে 550 প্লাস হওয়া লাগবে, ঠিক আছে। আমি এটা বলেছিলাম, অথচ আসলটা ছিল কত ছিল? 540 ছিল। 540 পাশে 90% মার্কের পরীক্ষা দিতে পারছে, 550ও না। আমি মনে হয় কত, আমি আরও বেশি বলছিলাম, মনে হয় 555 বলছিলাম, ঠিক আছে। তাহলে তুমি দেখো, আর অন্যরা কত বলছিল দেখো আছে, আর অন্যরা বলছিল হচ্ছে এত মার্ক। দেখো আমি তোমাকে বলি, অন্যরা বলছিল যে তোমার হচ্ছে 570 মার্ক প্লাস লাগবে, আমি তোমাকে বলছি যে তোমার 555 প্লাস থাকলে সেফ, আর আমি বলছি যে এই মার্ক পর্যন্ত অ্যাপ্লিকেবল, এইটাই হয়েছে। আমার প্রেডিকশন ছিল হচ্ছে সর্বোচ্চ লাইক ধরনের যে 550 পর্যন্ত মোরাললেস সেফ। তাহলে তুমি দেখো আমার এতর মধ্যে কতক্ষণ, মানে আমি যেটা বলছি ওটা থেকেও কমছে। আর আমি কিন্তু তোমাকে সবসময় বলি যে ভাই আমি কিন্তু একটু বাড়াই বলি মার্ক, ঠিক আছে। আমি হয়তো 5-10 মার্ক বাড়াই বলি, আমি এখানে বলতেছি 480, কিন্তু এটা আরও কমবে, তুমি মিলাই নিও 460-এর আশেপাশে যাবে। তুমি এই কথাটা যাও, তুমি এটাতে আজকে দিলাম না, তুমি দেখিও যে বলছো আমি 480 বলছি, দেখো এটাও ভুল হবে, এটা হচ্ছে কমবে আরও, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর তুমি হচ্ছে যদি 1-2 সাবজেক্টও মিস করে থাকো কোনো অসুবিধা নাই ভাই। এবার হইতেছে এখন লাইক ধরুন এবার একটু তোমাদের খাচ্চর মার্কা পরীক্ষা হয়েছে। আসলে এখন যদি আমি এখন একটা সত্যি কথা বলি, একটা ওয়ার্ড বললাম যে আসলে পরীক্ষার চেয়ে আরেকটা কথা বলি ভাই, দেখো যে মাঝে মাঝে কি আসলে আমরা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে তুমি দেখো যে আসলে দেখো যে ফাইনাল রিভিশন ব্যাচ FRB, আমি একদম একটা ট্রু কথা বলি যে আসলে এই ধরনের কিছু তো আসলে এক্সিস্ট করাই উচিত ছিল না। কারণ আমার কথা হচ্ছে যে ভাই তুমি দেখো যে আমি সারা বছর ভালো করে পড়িনি, জাস্ট এখন একটা শর্ট সিলেবাস নামে কিছু। কারণ ভাই দেখো এরকম কোনো কোর্স কিন্তু এক্সিস্ট করতো না আগে, আগে আমার যতদূর জানা আছে হয়তো তেমন একটা কিন্তু এক্সিস্ট করতো। সব একটা ফাইনাল ব্যাচ রাখতো, আসতো, কিন্তু সেটা অনেক আগে থেকে শুরু হতো, ঠিক আছে, লাইক ধরুন অনেক আগে থেকে। কিন্তু এখন লাইক ধরুন হুট করে একই ক্লাসে 12 ঘন্টার ক্লাস কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করাই দিলাম হয়ে গেল না, এরকম বলতে ভাই কোনো কিছুই ছিল না আগে থেকে।
ঠিক আছে। এখন হলো কি, এটা লাইক ধরনের র্যান্ডম শর্ট সিলেবাসের কারণে এখন লাইক ধরনের পোলা পাইন এখন এটা খাইছে, এটাও লাইক ধরনের ইচ্ছা মতো বেচা হয়েছে, শেষ। কিন্তু ঘটনা হচ্ছে যে ভাই এভাবে করে তো আসলে হচ্ছে না। তুমি কিন্তু বুঝতে পারলো যে বেসিকের কতখানি দরকার ছিল। অঙ্কগুলো এমন না যে আসলে খুব জটিল, তুমি যদি বেসিক দিয়ে করতে, লাইক আমি একটা প্রশ্ন বলি ভাই, দেখলাম যে তোমাদের একটা প্রশ্ন আসছিল যে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে আলফা কিউব প্লাস বিটা প্লাস গামা ডিভাইডেড বাই হচ্ছে লাইক ধরে নাও, আচ্ছা তো আলফা প্লাস বিটা ডিভাইডেড হচ্ছে গামা কিউব ছিল, ঠিক আছে, চক্রক্রমিক ছিল আলফা কিউব। আরে ভাই, আর তোমার সমীকরণটা ছিল সামথিং লাইক এরকম, মানে স্কোয়ারের সমীকরণটা দেওয়া ছিল না প্লাস। আরে ভাই এই অঙ্কটা এমন কি ভাই, এটা তো তুমি তো একটা, মানে এটা তো আমি যদি সত্যি কথা বলি যে ডু নট মাইন্ড ভাই, কিছু মনে করি না, বাট তুমি কি একটু এখানে দেখো নি যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 হয়। তুমি যদি বিটা প্লাস গামা মানে এখানে দাও, মানে তোমাকে আলটিমেটলি সমীকরণটা তোমার এখানেই দেওয়া আছে, যেখানে হচ্ছে জাস্ট একটা মাইনাস হবে, তোমাকে তো উত্তরটা অলরেডি দেওয়াই আছে ভাই, তাইলে তুমি আর কিসে চিনে, তা তোমাকে আলটিমেটলি -1/আলফা -1/বিটা -1/, গামা বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ বলতে বের করতে বলেনি। তাহলে তুমি এগুলো জিনিস ভাই, ছোটোখাটো জিনিস এখন এগুলাই হইতেছে, এখন টিপিক্যাল হয়েছে এই ফার্বি ব্যাচ এগুলো শিখায় না, ঠিক আছে। বা হয়তো অনেক সময় এখন শিখালে তোমরা হয়তো করতে পারো না, বা তোমরা তো আরও শর্ট ক্লাস চাও, তোমাদের 5 মিনিটের ক্লাস চাও, তোমার মনে করো এইচএসসিতে 5 মিনিট এত করলাম, মানে দোষটা হচ্ছে সামগ্রিকভাবে তোমারও, যে তোমাকে, আমার কথা তোমাকে একটা খারাপ জিনিস খাওয়ানো হলে তুমি কেন সেই খারাপ জিনিসটা খাবো। তুমি আমাকে একটা কথা বলো, আমি জেনে শুনে এখন তোমাকে আমি এখন গ্যারবেজ খাওয়াচ্ছি, তুমি কেন খাওয়া গ্যারবেজ, এটা তুমি আমাকে একটু বলো, তাই না? আমার কথা হচ্ছে ভাইয়া তুমি দেখো, এই কারণে এখন দেখো যে তোমাদের বলতে গেলে দেখো, আমি তোমাদের না এত শুনো, আমি তোমাকে একটা কথা, আমি সত্য কথা বলবো ভাই, ঠিক আছে। আমি তোমার মতো না যে ভাইয়া, যে এখন তোমার মতো এমন না যে আগে থেকে ডিমোটিভেট করে তোমাকে আমি ভার্সিটি কোর্সে আসে ভর্তি করামো, এমন না, ঠিক আছে। আমি এক কথা বলছি, যেমন দেখো আইটি কোর্সের যে এতটা আমি বলে দিচ্ছি, দেখো এটা যদি তুমি নাও করো তাও তোমার বইটা চান্স হবে, ঠিক আছে। আর আমি এটা কাদের জন্য খুলছি, এমন না যে এটা না করা নিয়ে তোমার বিন্দু পরিমাণও কোনো এত হবে। আমি বলছি যে হ্যাঁ, তোমরা যারা টপ র্যাঙ্ক করতে চাও বা পসিবল এত করতে চাও আর কি, এটা তো সত্য যে তোর কারণে আমি এটা চাই না যে ওখান থেকে কমন আসবে। আমি বলছি এখান থেকে তুমি প্রবলেম সলভিং স্কিলটা পাবো। আমি বলেছি ওই কোর্সে তুমি ভর্তি হবে না, আমার কোনো যায় আসে, ঠিক আছে। কিন্তু যারা হবে আমি তাদের কেয়ার নিবো, এত তুমি আসো মেন্টরশিপে, আসো আমার সাথে কথা বলো, আমার এক্সাম ব্যাচ আছে সেগুলো দেখো, তাই না। আমি তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, এবং তুমি এতে ভর্তি হবা কি হবো না আমার কোনো এটাতে যায় আসে না, ঠিক আছে। আমি চাই সিনসিয়ার স্টুডেন্ট চাই। দেখো আমার সিনসিয়ার স্টুডেন্টের মধ্যে লাইক ধরে নাও, যেমন দেখো 14তম হয়েছে গতবার বইটা, তারপর একদম রাজীব হয়েছে 50তম হয়েছে, মোহিতা মিশন হয়েছে 193তম হয়েছে, ঠিক আছে। এগুলো সব একদম সিনসিয়ার। আমি ভাই একদম ঝাঁকা ঝাঁকা স্টুডেন্ট নিবো, এবং আমার হচ্ছে অত রাশের স্টুডেন্ট নেওয়ার দরকার নেই, ঠিক আছে। যে তোমরা এসে কমেন্ট করবা, যে আসবা দিয়ে মারা খাবা এমন করে কমেন্ট, না না না, এমন ভাই আমার স্টুডেন্ট কোনো দরকার নেই। তোমাকে আমি বলেই দিছি, ওখানে স্পষ্ট লেখাই আছে, এটা যদি কোর্স নাও করো বুয়েটে চান্স হবে না, ব্যাপারটা এমন, ঠিক আছে। আমি চাই আমি এখান থেকে কিছু এটার মাধ্যমে সবচেয়ে বেস্ট স্টুডেন্টগুলোকে আমি নিজের কাছে নিতে চাই, ঠিক আছে। আমি এটাই হচ্ছে আমার একটা টার্গেট, বুঝেছো? আই হোপ তোমরা এখন ক্লিয়ার। তো দেখো আমি তোমাদেরকে এটাই বলতেছি যে দেখো, এখন দেখো তোমাদের জন্য আসলে একটা ছোট্ট একটা গাইডলাইন, সেই ছোট্ট গাইডলাইনটা হচ্ছে দেখো অ্যাডমিশনে গ্যারবেজ খাই, ঠিক আছে। অ্যাডমিশনে প্রপার গাইডলাইনে থাকে। এখন কার গাইডলাইন সেটা এখন তোমরা দেখো, বাজারে অনেক আছেন সবার কাছে, ঠিক আছে। যার কারটা তোমার ভালো লাগবে তার কাছে তুমি থাকবে। অ্যাডমিশনে প্রপার গাইডলাইন, আর অবশ্যই যেটা দেখবা পার্সোনাল গাইডলাইন দিচ্ছে কিনা, ঠিক আছে। কারণ ভাই দেখো এখন দেখো একটা ডাক্তারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সবাইকে নাপা এক্সট্রা না দাও, ঠিক আছে। এখন এক ধরনের হতে পারে যখন 90% লোকের সিনড্রোম সেম, তো 90%কে নাপা এক্সট্রা দেওয়া যায়, কিন্তু কথা বাকি 10%-এর কাছে ইস্যুটা আলাদা, ঠিক আছে। ওটা এখন সবাই ওদেরকে, তাহলে ওটা ডিপ্লোমা হয়ে গেল, ঠিক আছে, ডিপ্লোমা ডাক্তার হয়ে গেল। তো ওই কারণে যাওয়া হইতেছে কোথায়, সেটা হচ্ছে পার্সোনাল মেন্টরশিপে যাওয়া, ঠিক আছে। ওই গরুর খালের মধ্যে ওইটা যাওয়াচ্ছে, ওগুলো গরু খালের চেয়ে তার চেয়ে তো বিভিন্ন প্ল্যাটফর্মে তো গাইডলাইন্সে মিটানো, তাহলে তো ওখানে থাকাই বেটার হতো, তাই না? তাহলে কি পার্সোনাল গাইডলাইন সেমিনার, ঠিক আছে, পার্সোনাল গাইডলাইনে ভর্তি হবে, ওকে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কথা। তো দেখো তোমাকে আমি আলটিমেটলি যা যা বললাম সত্য কথা। প্রথম কথা, কোনো গ্যারবেজ খাবার খাবা না, ঠিক আছে। তুমি এখানে যাবা, তোমাকে যেমন দেখো আমি স্পষ্ট বলে দিলাম, ঠিক আছে, যে দেখো তুমি বইয়ের ম্যাথগুলো, কোশ্চেন ব্যাংকের ম্যাথ তুমি একটা 100% যদি ঠিকঠাক মতো করতে পারো, হ্যাঁ তুমি বইটা একটা সিট পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আমি আমার যে কোর্সটা করতেছি, হ্যাঁ আমি চাইতেছি হতে যারা একটু প্রবলেম সলভিং করতে ভালোবাসে, যারা একটু প্রবলেম সলভিং স্কিল একটু বাড়াইতে চাই, ঠিক আছে, নতুন কিছু শিখতে চাই, তাদের জন্য আর কি, ঠিক আছে। এটাকে আমি বলিনি যে এখানে তোমাকে আসতেই হবে, এতই করতে হবে, এমন, ঠিক আছে। যারা ওর কাছে ভর্তি হতে চাও যোগাযোগ করো, আমার কন্টেন্ট রেডি হচ্ছে, যে ডেমো স্লাইড আপলোড দেওয়া, ওকে, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা থাকো, আর যেটা বললাম, ঠিক আছে, আমার প্রতিদিনই ভিডিও আসবে চ্যানেলে, এটা নিয়ে চিন্তা নেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আর কোনো ব্যাপারে আলোচনা লাগতে জানান।